8ই মার্চ নারী দিবস। শিলিগুড়িতে ভবঘুরে মহিলাদের নিরাপদে রাখতে শেল্টার হোমের প্রস্তাব। শিলিগুড়ি শহরে রাস্তার ধারে ভবঘুরে মহিলাদের পড়ে থাকার ঘটনা মন থেকে মেনে নিতে পারছেন না বিশিষ্ট সমাজসেবী এবং পৌরসভার বড় চেয়ারম্যান মিলি সিনহা। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগে মিলি দেবী বলেন, শিলিগুড়ি শহরে রাস্তার ধারে ভবঘুরে মহিলাদের নিরাপত্তাহীন অবস্থায় পড়ে থাকার ঘটনা মেয়র গৌতম দেব মন থেকে মেনে নিতে পারছে না। এর জন্য মেয়র গৌতম দেব মানবিক উদ্যোগ নিচ্ছেন। তিনিও মেয়রকে আবারও বিষয়টি সম্পর্কে অবহিত করবেন বলে মিলি দেবী জানান। মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমির সভাপতি হলেন মিলি দেবী। সৌমির সকল মহিলাকে সঙ্গে নিয়ে সারা বছর ধরে মিলি দেবী নানা সামাজিক কাজকর্ম করেন। আবার তিনি নির্মলা মাতাজির সহজ যোগ মেডিটেশন সেন্টারের স্থানীয় সম্পাদিকা। সহজ যোগার ধ্যানের মাধ্যমে অনেক ছেলে মেয়েকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছেন মিলি দেবীরা। মিলি দেবী বলেন, নারী দিবস শুধু 8ই মার্চ নয়, তারা মনে করেন প্রতিদিন হোক নারী দিবস। আর এখনকার ছেলে মেয়েরা মোবাইল আসক্তি থেকে বেরিয়ে ধ্যানের মাধ্যমে কিভাবে মনকে ভালো রাখবে, কিভাবে মনের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাবে, তার উপর তারা কর্মসূচি নিচ্ছেন বলেও মিলি দেবী জানান। রাস্তাঘাটে দেখি যে যেমন চোখের সামনে আছে আমাদের যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, এত সুন্দর বিল্ডিং এর পাশে একটি মহিলা, তার মাথা মনে হয় খারাপ আছে এবং শারীরিক ভাবে সে খুব মানে অসুস্থ। তা সে একটা ঘর-টর করে ইয়ে করছে, অনেকবার চেষ্টা করেছি পুলিশের মাধ্যমে। লাস্টে আমি এর আগে যিনি এসডিও ছিলেন তার মাধ্যমে আমরা যাই, যে এদের একটা ব্যবস্থা করা। আমরা ঠিকই এটা আমাদের মাননীয় মেয়রও চেষ্টা করছেন, এদের জন্য একটা সেন্টার করে দিলে পরে ভালো হয়। কারণ মহিলাদের একটা নিরাপত্তা দরকার আছে, সে মানসিক বিকারগ্রস্তই হোক আর দুস্থই হোক, যে কোনো ভাবেই উনি চেষ্টা করছেন। আসলে একটা জায়গারও দরকার। আমাদের তো 2 বছর হলো এই পুরো প্রশাসনে আমরা যে দায়িত্ব পেয়েছি। 22শে ফেব্রুয়ারি আমাদের 2 বছর পূর্ণ হলো। মেয়রের কাছে এখন প্রচুর প্রচুর কাজ সামনে, এবং তার মধ্যে এটাও একটা প্রাধান্য আছে। উনি আলোচনা করছেন যে একটা এদের জন্য একটা সেন্টার করে দেওয়ার জন্য। আমার মনে হয় আগামী দিনে এটা আমি আরেকবার তুলবো। তবে উনি এটার সম্বন্ধে সম্পূর্ণ সজাগ এবং এর মধ্যেও আলোচনা হয়েছে। আগামী দিনে আমি আবার মেয়রকে এটা নিয়ে বলবো, এবং আমরা মহিলার তরফ থেকে, শুধু মহিলা না, শিলিগুড়ি শহরে এরকম যদি দেখা যায় তাহলে এটাও একটা দৃষ্টিকটু লাগছে। এবং এইসব দিক দিয়ে উনি খুব সচেতন যে শিলিগুড়ি শহর সুন্দর থাকবে। সেখানে যদি কোনো রাস্তাঘাটে কোথাও যেখানে সেখানে পাগল বা অন্য অসুস্থ মানুষরা যদি সেন্টার করে থাকে, সেটা তো দেখতে খারাপ লাগে। পুরো প্রশাসনের মহানাগরিক উনি, শিলিগুড়ি শহরের মহানাগরিক, তার পক্ষে এটা সত্যি সত্যি ইয়ে করা খারাপ। উনি নিজের থেকেই এগুলো নিয়ে একবার আমাদের সাথে আলোচনাও করেছেন, মিটিংও আলোচনা হয়েছে। আমি আরেকবার তুলে ধরবো তার কাছে, এটা আমাদের কাছে খুব বড় প্রস্তাব। সত্যি সত্যি মহিলা হিসেবে আমাদের এদিকে নজর দেওয়া উচিত। 8ই মার্চ নারী দিবস রয়েছে, আপনি একজন মহিলা এই কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান, মহিলাদের স্বার্থে 8ই মার্চের আগে কি বার্তা দিবেন বা কি করেছেন এবং কি ভাবছেন? আমি তো সবসময় মহিলাদের পাশে থেকেই কাজ করব, যেহেতু নিজে একজন মহিলা। আমরা নানা রকম অ্যাওয়ারনেস এর কাজগুলো করি। মহিলাদের নিরাপত্তা নিয়ে বলবো যে এখন যে দিনকাল মানে পড়ছে, আমার ইচ্ছা আছে, আপনি এর আগেও বললেন যে আমি একটা মেডিটেশনের মধ্যে আছি। 140টা দেশ এই সহজ যোগ ধ্যান করে। ধ্যান করলে কি হয়? ধ্যান করলে কিছুই না, নিজের ধ্যান নিজে করা এবং নিজেকে মানে আধ্যাত্মিক হোক, মানসিক, এই আধ্যাত্মিকের মাধ্যমে মানসিক, শারীরিক সমস্ত কিছু উন্নত হয়। প্রথম কথা, শারীরিক থেকেও এখন আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। চারিদিকে যা দেখছি, আসলে মহিলারা সহনশীল ছিল, বরদানশীল ছিল। এখন মহিলারা পড়াশোনা করে তাদের নিজেদেরকে আমরা সমাজের একজন প্রতিষ্ঠিত করতে চাইছি। মহিলারা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছি, সব দিক দিয়ে ভালো। কিন্তু যেইভাবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আর শাসনের ঊর্ধ্বে উঠে গিয়ে, বিশেষ করে মহিলারা যেইভাবে ধূমপান এবং মদ্যপান করছে, তাতে আমার মনে হয় যে সামাজিক অবক্ষয় অনেক দিন আগে শুরু হয়েছে এবং এখন তো মারাত্মক আকারে একটা সমাজ
ভেঙে যেতে বসেছে। নারীর সবচেয়ে বড় সম্মান হচ্ছে তার লজ্জা। সেই লজ্জা ভেঙে আমরা পড়াশোনা করে নিজেদেরকে উন্নত করাটা যেমন একদিকে প্রধান কর্তব্য মহিলাদের, এবং সহনশীলতা, লজ্জাশীলতা এবং সম্ভব বোধ এটাও পাশাপাশি থাকা উচিত। কিন্তু আমরা পরিবারকে বলি যে মা বাবার থেকে, পরিবার থেকে এগুলো আসা উচিত, কিন্তু পরবর্তীকালে এখন যা দেখছি ছেলে মেয়েরা পরিবারের মা বাবার কথা শুনছে না। কারণ যেভাবে আমাদের ইলেকট্রোমিডিয়া কাজ করছে, আমরা মোবাইল এত অ্যাডিক্টেড হয়ে গেছি, এবং মোবাইলে যেসব জিনিস ঘটনা দেখাচ্ছে, আজকে কথায় কথায় সবাই সুইসাইড করে নিচ্ছে, এত ধৈর্য কম, নিজেদের প্রতি নিজেদের কোনো আস্থা নেই, এবং এত ডিপ্রেশনে চলে যাচ্ছে যখন কোনো কিছু হাতের কাছে পাচ্ছে না। কারণ চারিদিকে দুনিয়ায় দেখতে পাচ্ছে এত ঐতিহ্য, এত মানে কি বলবো ভোগ বস্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মা বাবার ক্যাপাসিটি নেই, মা বাবাকে প্রেশার করছে, যার জন্য সংসারে অশান্তি হচ্ছে। এই জন্য আমি বলবো সকলের কাছে, ছোটবেলা থেকেই যদি মা বাবারা এবং স্কুলগুলো একটু শিক্ষার পাশাপাশি একটু মেডিটেশন করায়, তাহলে তার ভেতরের যে সিস্টেম, আমাদের যে কুণ্ডলিনী শক্তি যে আমাদেরকে চালনা করে প্রতিদিন, সেই কুণ্ডলিনী শক্তির মাধ্যমে কিন্তু তার চিন্তা শক্তি একদমই আস্তে আস্তে ঠিক হতে থাকবে। স্মরণ শক্তি যেরকম বাড়বে, তার ধৈর্য বাড়বে, আমাদের স্থিতিশীলতা বাড়বে সামান্য 5 মিনিটের একটা ধ্যানের মাধ্যমে। আমার মনে হয়, আমি স্কুলগুলোতেও আমি নিজেরাও চিন্তা ভাবনা করেছি, চারিদিকে প্রতিদিন এই সুইসাইড করবার যে দেখছি, ছেলে হোক মেয়ে হোক, শুধু মেয়েরাই নয়, ছেলেরাই নয়, মেয়েরাও আছে। আর এটা শুধু যেহেতু নারী দিবস তো প্রতিদিনকারী, একটা দিন নারীদের দিবস অবশ্যই তাৎপর্য রাখে। আমি মনে করি একজন বাচ্চা মেয়ে যখন আস্তে আস্তে ধীরে ধীরে যুবতী, তারপরে মহিলা রূপান্তরিত হবে, প্রথম দিকেই যদি তাকে একটু মেডিটেশন করানো হয় বাড়ির থেকে, তারপরে স্কুলে, তারপরে কলেজে গেলে সেই মেয়েকে নিয়ে কিন্তু মা বাবার চিন্তা করতে হয় না, এবং সমাজও মানে উপকৃত হয়। এই জন্য বলবো, ধ্যান একটা বড় মাধ্যম আজকালকার দিনে, যেখানে ডাক্তারদের কাছে গেলেও ডাক্তাররা বলছেন নিজেকে সুস্থ রাখতে গেলে একটু ধ্যানের প্রয়োজন আছে। বিশেষ করে মানসিকতাকে শান্ত, মানুষ মানে আমাদের যে চিন্তাধারা, তাকে শান্ত রাখতে গেলে ধ্যান কিন্তু অবশ্যই দরকার। আমরা এখন এত অধৈর্য হয়ে যাচ্ছি, এত নিজেদেরকে উগ্র করে ফেলছি, এই উগ্রতা এবং অধৈর্য মানে নিজেকে ধৈর্যশীলতার মধ্যে নিয়ে আসতে গেলে ধ্যান অতি অবশ্যই। প্রত্যেককে বলবো যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আমাদের মহিলারা তাদের কাজের সময়ের বিনিময়ে যেভাবে আন্দোলন করে এই দিনটিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন, এই দিবসকে সম্মান জানানোর জন্য আমি প্রত্যেক নারীর কাছে, মহিলা এবং আমি বাচ্চা বাচ্চা মেয়ে যারা নাকি আগামী দিনে মহিলা হয়ে বড় হবে, তাদের কাছে অনুরোধ করব যে যেটা আমাদের প্রয়োজনীয় সেই জিনিসটাই করা উচিত। অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে নিজেকে মাথা উঁচু করে বাঁচার এবং নিজেকে সম্মানিত করবার জন্য যা করা দরকার সেটাই করা উচিত। তো অনেকে তো ধ্যানের মাধ্যমে সুস্থ হয়েছে, অনেক মহিলা কেন, প্রচুর মানুষ, যার জন্য 140টা দেশ, পৃথিবীর খুব গর্বের সঙ্গে বলি, আমাদের এই সহযোগ করতে কোনো পয়সা লাগে না, কোনো মাধ্যম নেই, নিজের মাধ্যম, জাস্ট শ্রীমাতাজি আমাদের নির্মলা দেবী এই সহযোগ তৈরি করেছিলেন পৃথিবীতে। উনি একজন ডাক্তার, ডাক্তারি পড়তেন, তারপরে গিয়ে দেখলেন যে মানুষকে ঠিক থাকতে গেলে, সুস্থ রাখতে গেলে শুধু ডাক্তারই নয়, তার পাশাপাশি ধ্যানটা খুব প্রয়োজনীয়। নিজের ভেতরে যে সিস্টেম গুলো আছে সেগুলোকে যদি আমি সচল রাখি সামান্য 10 মিনিটের ধ্যানে, এবং পড়াশোনার সময়, পড়াশোনার আগে যদি 10 মিনিট ধ্যান করানো হয়, তাতে কিন্তু এমন কিছু সময় নষ্ট হয় না, কিন্তু সে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং নিজে তখন মা বাবাকে চিন্তা করতে হয় না। মানে আমাদের আমাদের যত মানে সহযোগী ছেলে মেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, যে সমাজ যতই বিঘ্রাক, তারা কিন্তু যেহেতু মায়ের আশ্রয় আছে, সহযোগী, এরা কিন্তু সবাই সিস্টেমে চলছে, এবং পড়াশোনায়ও কিন্তু সকলেই মেধাবী। এটুকুই বলবো, মা বাবাদেরও একটু যত্নশীল হতে হবে সন্তানের প্রতি। অসংখ্য ধন্যবাদ।